ঘুমের পূর্বে মাত্র 3টি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন এবং আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ হবেন এবং আপনার সংসার পরিবার থেকে আল্লাহ রব্বুল আলামিন অভাব অনাটন দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং ধন সম্পদ টাকা পয়সা বৃষ্টির মতো আপনার আসতে থাকবে যদি মাত্র এই 3টি আমল আপনি ঘুমের পূর্বে করতে পারেন। শুধু তাই নয়, এই 3টি আমল যদি আপনি ঘুমের পূর্বে করতে পারেন এবং এই 3টি আমল করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 3টি আমল যদি আপনি করেন, ঘুমের পূর্বে যদি আপনি এই 3টি আমল করে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। লক্ষ লক্ষ হাজার হাজার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। শুধু এই ছোট্ট 3টি আমল যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, শুধু আপনি এই 3টি আমল যদি করতে পারেন। সুতরাং আমরা তো সকলেই ঘুমাই, ঘুমের পূর্বে আমরা এই আমলগুলো করতে কখনোই ভুলব না। সুতরাং এই 3টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনার সংসারের মধ্যে সুখ শান্তি বারাকা দিয়ে ভরপুর করে দিবেন এবং চতুর্দিক থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 3টি আমল যদি আপনি ঘুমের পূর্বে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে। আপনাকে বসে বসে সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা পাহারা দিবে যদি আপনি এই 3টি আমল করতে পারেন। তাই আমি এখন এই আমলগুলো বলে দিব। এই ছোট্ট 3টি আমল আপনারা কখনোই ছাড়বেন না। নাম্বার 1, নাম্বার আমল হচ্ছে সূরাতুল বাকারার 255 নং আয়াত, যে আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াত সমূহ থেকে এই সূরাতুল বাকারার 255 নং আয়াতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি পরে যদি আপনি একবার এই আয়াতুল কুরসি, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, এই আয়াতুল কুরসিটা যদি আমরা একবার ঘুমের পূর্বে পড়তে পারি, তাহলে একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনার পাহারা দিবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো ইনসান, কোনো জিন, কোনো দুষ্ট পরী আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই একটি আয়াত পরে যদি আপনি ঘুমাতে পারেন। আমরা ঘুমাইলে অনেক সময় স্বপ্নে দেখি বোবাই আমাদেরকে ধরে, অনেক খারাপ স্বপ্ন দেখি, বোবা জিন আমাদেরকে আক্রমণ করে। আপনি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাইতে পারেন, তাহলে আপনাকে কোনো বোবা জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, আপনি নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারবেন। সুতরাং ঘুমের পূর্বে 1 নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। ঘুমের পূর্বে কমপক্ষে একবার আমরা এই আয়াতুল কুরসিটা পাঠ করব। আমি একবার পাঠ করে দিচ্ছি, আমি একবার পড়িয়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা আমার সাথে সাথে শুনুন এবং যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন এটা শুনে শুনে মুখস্থ করে নেবেন, আর যারা পারেন না তারা শুধু এই রেকর্ডটা শুনে শুনে ঘুমাবেন, তাহলে হবে। আর এটা পড়ার জন্য আপনার ওযুও করা লাগবে না, ওযু না থাকলেও আপনি পড়তে পারবেন। তাই ঘুমের পূর্বে আমরা এই আমলটা কখনোই মিস করব না। আমি আয়াতুল কুরসিটা একবার পরে আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি প্রতি নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র একটি দেওয়াল থাকে, আর সেটি হচ্ছে মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই একটি আমল। সুতরাং আমরা এই আয়াতুল কুরসি ঘুমের পূর্বে একবার হলেও আমরা পড়ে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে সূরাতুল ইখলাস। এটা এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যত সুন্দরভাবে দেওয়া, কোরআনুল কারীমের মধ্যে অন্য কোনো আয়াত কিংবা অন্য কোনো সূরার মধ্যে এরকম সুন্দরভাবে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া নাই। সুতরাং সূরাতুল ইখলাস এত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল। এই সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করেন, আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার টাকা পয়সার মধ্যে বরকত দিবে, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। সুতরাং এই সূরাতুল ইখলাস আমরা ঘুমের পূর্বে কমপক্ষে একবার হলেও পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এমন কে আছে যে ঘুমের পূর্বে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইতে পারবা? সাহাবায়ে কেরাম কেউই হাত তুললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সূরাতুল ইখলাস পারো না? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই সূরাতুল ইখলাস পারি এবং পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঘুমের পূর্বে যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করো তাহলে তোমাদের আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবেন। যদি 2 বার পাঠ করো তাহলে 20 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবেন। শুধু তাই নয়, যদি 3 বার সূরা ইখলাস আপনি পাঠ করেন তাহলে আপনার আমলনামায় পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল। সুতরাং সূরাতুল ইখলাস মাত্র 2-3 লাইনের একটা সূরা। এই ছোট্ট সূরাটা আমরা সকলেই পারি। সুতরাং এই আমলটা আমরা কখনোই মিস করব না। ঘুমের পূর্বে আমরা সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার হলেও আমরা এই সূরাতুল ইখলাসের এই আমলটা আমরা করব। 3 বার তেলাওয়াত করে, 3 বার পাঠ করে তারপরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার আমল হলো দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি দুরূদ শরীফ যদি একবার পাঠ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দেন। দুরূদ শরীফ এমন গুরুত্বপূর্ণ একটি আমল, এটা সর্ব কাজেই এটা দরকার হয়।
আপনি মুনাজাতের পূর্ব যদি দুরূদ পাঠ করেন, ওই মুনাজাতটা আপনার কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এই জন্য এই দুরূদ শরীফের আমলটাও আপনি কখনোই ছাড়বেন না। ঘুমের পূর্বে আপনি কমপক্ষে একবার হলেও এই দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ এই দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার দুরূদ পাঠ করে তাহলে তার উপর 10টি রহমত দান করা হয় এবং তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার আমল নামায় 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দুরূদ শরীফের আমল আমরা কখনোই ছাড়ব না। ঘুমের পূর্বে কমপক্ষে একবার হলেও আমরা এই দুরূদ শরীফের আমলটা করব। সেটা যে কোনো দুরূদ শরীফই হতে পারে, দুরূদ ইব্রাহিম হতে পারে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। আপনি দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন এবং অন্যান্য আরও অনেক দুরূদ আছে, আপনি সেগুলোও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও একটা দুরূদ শরীফ। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই পড়েন, তবে কমপক্ষে ঘুমের পূর্বে আপনি একবার হলেও দুরূদ পাঠ করবেন। এই 3টি আমল যদি আপনি ঘুমের পূর্বে করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার রিজিকের মধ্যে বারাকাত আসতেই থাকবে, চতুর্দিক থেকে আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে, মাত্র এই 3টি আমল যদি আপনি করতে পারেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে এই 3টি আমল বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন কমপক্ষে একবার। 2 নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে 3 বার। আর 3 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। এই 3টি আমল যদি আপনি ঘুমের পূর্বে করতে পারেন তাহলে আপনার টাকা পয়সা ধন সম্পদ আপনার কোনো কিছুর অভাব হবে না। আপনার সুখ শান্তি আপনার সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন। আপনার এই লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্য দিনী ভাই বোনেরাও যদি এই ইসলামিক ভিডিওগুলি পায় তাহলে আপনিও তার একটি সওয়াব পেয়ে যাবেন। আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করে এবং লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।